ভাববাদী দিশায়ও রোমীয় সাম্রাজ্য যখন জেরুজালেমকে অধিকার করবে সেই সময়ের বিষয়ে লিখেছেন। আর দিশায়ও ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে এগুলো লিখেছেন। আমাদের সেই পবিত্র ও সুশোভন গৃহ, আমাদের পিতৃপুরুষেরা যখন তোমার প্রশংসা করিতেন, সেটা অগ্নিতে দগ্ধ হইয়াছে এবং আমাদের মনোরম সমস্ত বস্তু উচ্ছিন্ন হইয়াছে। ভাইরা, এটা অতীতে ঘটেছে। যিশু আগে দিয়াবলকে পরাজিত করেছেন। আপনার কাঁদার বা চিন্তার দরকার নাই। না, ঈশ্বর আপনার হৃদয়ে যা বলেছেন তাতে বিশ্বাস করা দরকার রয়েছে। তার বাক্যের মধ্য দিয়ে, আর তাতে মন্দ বাহির হবে। বিশ্বাস করুন, একবার যখন সেটা করবেন, ঈশ্বর আপনার জীবনে কার্য করবে। বিশ্বাস করুন। দেখুন ঈশ্বর এই ব্যক্তির জন্য কি করেছেন। আমি 3টে সার্জারি করিয়েছি, আর এইদিকে একটা ফোলা ছিল, কিন্তু এটা চলে গেছে। এখন নিজের হাত তুলতে পারছি। এটা দেখুন বন্ধুরা, ফোলা চলে গেছে। এখন নিজের হাত তুলুন। বোন, শেষবার কবে সার্জারি করিয়েছেন? প্রায় 4 বছর হয়ে গেল। প্রথম সার্জারি কবে হলো? প্রথমটা অনেক দিন আগে, কবে বোন? প্রায় 6 বছর আগে। 6 বছর? এই ফোড়াটা কি শেষ সার্জারি পরে হয়েছে? হ্যাঁ, শেষের পর। এখন কি চলে গেছে? চলে গেছে। এখন হাত কি ভালো আছে? হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ। ও, কত সুন্দর। এখন ঈশ্বর আপনার জীবনে কার্য করবেন। পিতা, যিশুর নামে তোমাকে ডাকি, যেন তুমি এ ব্যক্তির উপরে নিজের অগ্নিসহ নেমে আসো। তুমি জ্বালানোর অগ্নি, এই রোগকে, এই অসুস্থতাকে ধ্বংস করতে। ভাই, দৃঢ় হন। যিশুর নামে বলি, মন্দ ছেড়ে দাও, চলে যাও। যিশুর নামে। দিন শুভ হোক।